আমরা করলা আর গোলা আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো বৃষ্টির দিনে, অনেক মজা হয়। আপনারা দেখবেন। এগুলো কেটে নিব। বড়টাকে মাঝখান দিয়ে একটু কেটে দিলাম। বৃষ্টির ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার জন্য আমি বাজার থেকে আজকে করলা আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। এটা আজকে ভাজি করবে। বৃষ্টির সময় করলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপরে কিছু কিছু করব। করলার সাথে আলু দিলে অনেক ভালো লাগে, তাই আমরা আলু দিয়ে ভাজি করি। আজকে সকাল থেকে ঝুম বৃষ্টি, দেখেন কীভাবে আজকে বৃষ্টি পড়তেছে। এখন করলার একটু লবণ দিয়া কষলে নিব, নিলে দিতে লাগে না রান্না করলে। যে করলাগুলো বেশি তিতা লাগে ওগুলো আপনারা লবণ দিয়ে ভালো করে এরকম চটকাইয়ে ধুইবেন, তাহলে তিতা লাগবে কম। ওইটা দিয়ে দিব পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ, চিংড়ি মাছ একেবারে দিয়ে দিলাম। কাঁচা জাল নাই, তাই বোম্বাই মরিচ দিয়ে রান্না করতেছি। অনেক সুন্দর একটা গ্রাম ছাড়ছে। সুপারি গাছের বাইল দিয়ে রান্না করি আমরা। করলা আর আলুটা দিয়ে দিব। বাহ, কত সুন্দর লাগতেছে। এই তো হওয়ার জন্য ঢেকে দিব। রান্না কত দূর? রান্না হয়ে গেছে, এখন উঠেই ফেলাম। নানু ডায়াবেটিসের মানুষ, তারে করল্লা খাওয়াবো। আপনার লাগে করলা আনা হয়েছে। ডায়াবেটিসের মানুষ করলা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ডায়াবেটিসের মানুষের জন্য উপকার করলা, কি কমা? হ্যাঁ, করলাই তো মজা।